আচ্ছা, আপনার সাথে কি ওনার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? না, এর আগে কোনোদিনও হয়নি। আজকে হয়েছে? আজকে, হ্যাঁ, সবাই দেখছে তো। কি বলবো, মানে বলা যাবে না এতটুকু, মানে এত খারাপ দৃশ্যটা দেখছি। তারপরে 2000 টাকাও দিয়েছে উনি ওই মেয়েকে। রাজশাহীর দুর্গাপুরে পরকীয়া প্রেমিক যুগলকে হাতে নাতে আটক করে গাছের সাথে বেঁধে রেখেছে স্থানীয় জনতা। 9 এপ্রিল বুধবার দুপুর 1টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রাম ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আটক দুই পরকীয়া প্রেমিক হলো ওই গ্রামের মৃত সিরাজের ছেলে আহসান ও মহরম ওরফে মোরার স্ত্রী টুম্পা বেগম। এলাকাবাসী সূত্রে জানা যায় ওই প্রেমিক যুগল উভয়েই বিবাহিত। তারা দীর্ঘদিন থেকে একে অপরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে অনৈতিক কাজ করে আসছে। বুধবার দুপুর 1টার দিকে স্ত্রী বাড়িতে না থাকায় পরকীয়া প্রেমিকাকে ঘরে ডেকে নেয় আহসান। পাশের বাড়ির লোকজন টের পেয়ে ঘটনাটি এলাকাবাসীকে জানায়। পরে ঘরের জানালা ভেঙে দুজনকে অনৈতিক কাজ করা অবস্থায় দেখে বাসায় আটকে রাখা হলে ওই যুবক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের গাছের সাথে বেঁধে রাখে। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে পরকীয়া প্রেমিক কিছু না বললেও প্রেমিকা টুম্পা জানান, আপনাকে নিয়ে যে অপবাদটা দিচ্ছে এটা কি সঠিক কিনা? না না, আসলে অপবাদ না। আপনি মানে মানে আজকে যে আপনাকে এখানে বাঁধে রাখছে, কি কারণে বাঁধে রাখছে এটা সম্পর্কে আপনি বলেন তো ভাই। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছেন না? ওই লোকটা মানে অনেকদিন থেকে আমার সাথে এই খারাপ আচরণ করার জন্য মেলা কিছু করে, টাকা লুক দেখায়, এটা সেটা দেখায়। একদিন রাত 9টার দিকে আমাদের বাসায় গেছে। আমাদের মানে রাস্তাতে যাতে লাগলে অনেক ইঙ্গিত দেয়, করে, সেই সেটা কয়। কি বলে স্পষ্ট ভাবে বলেন, কি বলে? খারাপ ভাষায় অনেক কিছু বলে। মানে বিয়ে করতে চায় নাকি? না, বিয়ে করতে একদিন চাচ্ছিল, বলেছে তো তুই যদি চাস আমার সাথে বিয়ে কর, ঢাকা চলে যাই দুজন, যেটুকু আমি বিয়ে করবা দুজন, আমি তো কাজ করে খাওয়াবো, মানে মেলা কিছু বলেছে। আমরা তো গুরুত্ব দিইনি কোনোদিন। আর আজকে আবার এই কালকে আমাকে বিয়ে করেছে, আমি তা গুরুত্ব দিইনি। তারপর আজকে আমি হলো যে মনে করেন বাসায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, গরু, আমার বাসায় গরু আছে, গরু তো পানি টানি খাওয়া ওর টর খাওয়া দিয়া, এখন হলো যে আমি পটলে ভি আছে, পটলে ভি দেখতে যাচ্ছি। তখন ওই আমাকে এর আগে খালি ইঙ্গিত ইঙ্গিত দিচ্ছে, বুঝছেন? আমার বাড়ির ওপার 4-5 বার গেছে, এটাই মানুষের চোখে পড়ে গেছে। তারপরে আজকে কি হলো? তখন হলো যে ওই আমাকে, আমি বাড়িতে আসিচ্ছি, এখন ওই হলো যে আমাকে বলেছে শুনো গা, তখন আমি গেছি। তখন ওই আমাকে এই হলো যে ওই মানে নামটা কি আপনি বলতে? আসান, আসান, আসান নাম বলো। তখন হলো ওই আমাকে বলেছে তুমি আমার সাথে চলো, এটা সেটা করো, তোমার কোনো কিছুর অভাব হবি না, এটা হবি না, সেটা হবি না, তোমাকে আমি সব দিব, তোমার কিছুর অভাব হবি না, এগুলা কথা বলেছি। তখন হলো যে ওই আমার খাতে 2000 টাকা দিচ্ছে। কবে? আজকে। কি কারণে দিল? এগুলো করবে তাই? কি কারণে টাকাটা দিল? কি কারণে? মানে শারীরিক সম্পর্ক করবে তাই। আচ্ছা, এখন আজকে কি মানে আজকে কতটুকু ধরে? আচ্ছা, আপনার সাথে কি ওনার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? না, এর আগে কোনোদিনও হয়নি। আজকে হয়েছে? আজকে, হ্যাঁ, সবাই দেখছে তো। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পাশের বাসার এক মহিলা বলেন, জানলা যখন আটকা দিছে তখন হচ্ছে ওই জানলা টান দিয়ে হচ্ছে আমার চাচা খুলে ফেলছে। আর ওখানে আরেকটা মেয়ে চাল ছিল, ও দেখার পরে ও শর্মে মুখ করছে, মানে কি বলবো, মানে বলা যাবে না এতটুকু, মানে এত খারাপ দৃশ্যটা দেখছি আমরা। তারপরে 2000 টাকাও দিয়েছে উনি ওই মেয়েকে, ওই ছেলেটা। হ্যাঁ, ছেলেটা 2000 টাকাও দিয়েছে। ওদের সম্পর্কে কেউ হয় নাকি? এখন পাড়াপড়শি, ও বাড়ি ওদের, ও বাড়ি ওদের, ও বাড়ি, মানে ও, মানে আমি সব শুনেছি, ও বলেছে যত তোমার দেখাশোনা আমি করবো, তুমি আমার খালি একটু বিশ্বাস করো, ছেলে বলেছে। আর মেয়ে কথা তাহলে আমার সবকিছু দেখাশোনা করা লাগবে, দায়িত্ব লওয়া লাগবে। ওই দায়িত্ব লিয়ে লিছে, আর ওই হচ্ছে সব মানে 2000 টাকাও দিছে। ওর বউ বাড়ি নাই, ওর বউ বাপের বাড়ি চলে গেছে, দায়িত্ব লেগেছে, মানে ওই ছেলেটার বউ বাপের বাড়ি গেছে, সকালবেলায় গেছে। আর এর ফাঁকে এরা দুজনে এছাড়াও ঘটনার আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, একটা খুব ব্যাপকভাবে ডাকিচ্ছে মেয়েটা। তখন এক পর্যায়ে ডাকতে ডাকতে মেয়েটা একবারে যা ছেলের বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, এই হাসানের বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। ছেলের বউ বাড়ির ছিল না, দুজনারই একটা করে মেয়ে বাচ্চা আছে। বাড়ির মধ্যে ঢুকে গলির দরজা আটকা দিল। তখন আমার ব্যাপকভাবে সন্দেহ। তখন আমি আমাদের এখানকারই পার্শ্ববর্তী বাড়িরই দুটা মহিলা ডাক দিয়ে নিয়ে যা ছেলের ঘরের যে জানালা আছে, জানালার সামনে দাঁড়াতে ওই অনেকভাবে ছেলেটা অপটাচ্ছে মেয়ে, যে তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক টাকা পয়সা দিব, তুমি যখন যেটা চাবে তখন সেটা আমি দিব। তো মেয়েটা বলিচ্ছে তুমি টাকা পয়সা দিবে, আমি যদি ধরা খাই আমার অবস্থা কী হবে? ধরা খেলে আমি তোমার বিয়ে করবো, কোনো সমস্যা নেই।
এইভাবে করছি, তোমাকে তো মেলা কিছু দিই, আজকে তোমাকে 2000 টাকা দিই, এই কথা বলে ছেলে 2000 টাকা মেয়ের হাতে দেয়। এটা ওই জানালার ফাঁক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। পরে শেষ 2000 টাকা দিয়ে ওরা যখন অসামাজিক যে কাজে লিপ্ত, হোস্টেনষ্টি অবস্থায়, আমরা জোরজবরভাবে আমি এমন একটা জোরে টান মারছি ঘরের জানালার, শেষ পুরে না জানালা হয়তো বা ছিল, ঘরের ছিটকিটা ভাঙ্গে জানলার দরজা দুদিকে চলে গেছে। আমার পাশে দুটো মহিলা ছিল, ও সরাসরি দেখলাম যে তারা এই অস্বাভাবিক কাজে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হুদা বলেন, এই সংবাদ আমরা একটু জানার সাথে সাথে আমাদের ওখানে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। জি, পরবর্তীতে আমরা সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসি, থানায় হয়ে যাচ্ছে। এই বিষয়ে কি কোনো মামলা দায়ের হবে বা কোনো কিছু এরপর? এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয় নাই, তো আমরা প্রপার আইনগত যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরা নিব।